কক্সবাজারে মিনি বান্দরবন, জেটি ঘাটের নেভি ব্রিজ, ইনানি বিচের সানসেট, ভাঙ্গার মোড়ের রাতের সমুদ্র এবং সি ভিউর সাথে মজাদার কিছু খাবার থাকছে আজকের এই ভিডিওতে। কক্সবাজারের নীল সমুদ্র শেখায় জীবন অপেক্ষা করে না। এই সমুদ্র, এই আকাশ, এই মুহূর্ত সবই ক্ষণস্থায়ী। তাই সময় থাকতে ভ্রমণ করো, কারণ স্মৃতিই একমাত্র জিনিস যা সময় হারায় না। হ্যালো ফুডিস, আজকে হলো কক্সবাজারের ডে 3 ব্লগ। আজকের ব্লগে আমরা যাব হলো মিনি বান্দরবন। আজকের এই ব্লগের মধ্যে আমরা 4টা জায়গায় যাব এবং 4টা ডেস্টিনেশন একই রাস্তার মধ্যে পড়ে। তাই 4টা জায়গায় একসাথে কিভাবে যাবেন এবং কেমন খরচ পড়বে এবং কি কি উপভোগ করতে পারবেন তা সব থাকবে আজকের এই ভিডিও। তো চলুন ডে 3 ব্লগটা শুরু করা যাক। হোটেল থেকে বের হয়ে আমরা প্রথমে নাস্তা করতে চলে গেলাম। আজকের নাস্তা করব সুগন্ধা বিচের পাশে আন্ডাররেটেড একটা হোটেলে, যেখানে খাবারগুলো খুবই মজা এবং হোটেলের নামটা হলো গ্র্যান্ড মেজবান। তো কক্সবাজারে সকালের নাস্তা তো আপনারা সবসময় বুফে ব্রেকফাস্ট বা একই জায়গায় করে থাকেন। তো আজকে একদম সিম্পল একটা হোটেলে আসছি নাস্তা করতে। এই হোটেলের খাবারগুলোর দাম যেরকম বাজেট ফ্রেন্ডলি, তেমনি একদম সেই লেভেলের মজা খাবারগুলো। সকালের নাস্তায় যে আইটেমগুলো পাওয়া যেত সে সবগুলো আইটেম নিয়ে নিলাম আমরা। এটা হলো 20 টাকার ছেঁকা পরোটা, এখানে হলো 150 টাকার স্যুপ, 2 পিস মাংস দিচ্ছে। এটা হলো ভেজিটেবল, 40 টাকা নিচ্ছে এটা পার বাটি। আর এটা হলো মুগ ডাল, ফার্স্টে গ্রেভিটা নেই, গ্রেভি দিয়ে ট্রাই করি। একদম ঘন স্যুপ। যারা সকালের নাস্তায় চিকেন স্যুপ খাইতে চান, এটা মাস্ট ট্রাই করবেন, মাস্ট। তো আমাদের সকালের নাস্তাটা শেষ করলাম আমরা এখানে। এখন বাজে 10টা 40। এখন রওনা দিব হলো মিনি বান্দরবনের উদ্দেশ্যে। মিনি বান্দরবনের জন্য একটা রিক্সা মামাকে ঠিক করলাম। মামা আমাদের মিনি বান্দরবন ঘুরাবে এবং সেখান থেকে নিয়ে যাবে জেটি ঘাটে। হ্যাঁ, এতটুকুর জন্য আমরা 350 দিয়ে মামাকে আর কি রিজার্ভ করলাম। তো আমরা মাত্র হিমছড়ি পাহাড় পার করে আসলাম। আর এখানে হলো ঝাউবন। এই যে এখন আছে ঝাউবন, বাজে হলো 11টা 20। আর আমরা রিক্সার মধ্যে ভিউ এনজয় করতে করতে যেতেছি। এটা হলো রেগুলার যৌথ চেকপোস্ট। এই যে এটা, এখন আমরা ঢুকবো মিনি বান্দরবনের। এই দেখেন এখানে লেখা আছে, আসলে এই যে দেখতে পারবেন এরকম একটা বোট। দেখেন পাহাড়ে উঠছি, রিক্সা আমাদের নিয়ে উঠতে পারে না, এই জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এই দেখেন পাহাড় পুরাই, দেখেন কেমনে যেতেছি, পুরা ঢাল। ও জায়গাটা দেখেন শুধু। তো ফাইনালি চলে আসলাম মিনি বান্দরবনের পাহাড়ে। চলুন দেখি। এই হলো সেই পাহাড় যেটাকে মিনি বান্দরবন বলা হয়। কালকে হিমছড়ি পাহাড়ে উঠে ওরকম একটা ফিল পাই না, কিন্তু এটা উঠে মনে হইতেছে যে পাহাড় উঠতেছি। এখানে একটু আস্তে দিয়ে উঠতে হইব। এখানে কোনো সিঁড়ি নাই তেমন, পুরো উঁচা নিচা জায়গা, কিন্তু পুরোটাই জঙ্গল আর পাহাড়। ভিউটা অনেক সুন্দর। ও এই দেখেন কোটি টাকার ভিউ। এরকম একটা দৃশ্য কোটি টাকা দিয়েও পাবেন না। পুরো অসাধারণ একটা দৃশ্য। জাস্ট দেখেন ওই পাশ থেকে পাহাড় আর পাহাড়, পুরা সবুজ। ফাইনালি এই পাহাড়ের চূড়ায়ও চলে আসলাম, মিনি বান্দরবনের পাহাড়ের চূড়ায়। এখানে আসলে এরকম বসার একটা জায়গা পাবেন, আর এই পাশ দিয়ে যাইয়া আরো পাহাড়ে উঠতে পারবেন যদি চান। এটা এখান দিয়ে নেমে আর ওই সাইডে পাহাড় আছে। এই জায়গা থেকে ভিউটা দেখেন, জানি না ক্যামেরায় কতটুকু আসতেছে, কিন্তু অসাধারণ একটা ভিউ। এখানে একটু রেস্ট নেওয়ার পর এখন নামবো এখান দিয়ে, দেখি কি আছে। চলুন। এখানে বৃষ্টির সময় এখানে আর উঠতে হবে না, এদিকে একেবারে ডাইরেক্ট শেষ। বিষয়টা হলো সিঁড়ি দিয়া পাহাড়ে উঠলে কষ্ট হয়, কিন্তু আপনার গিয়া ওরকম ফিলটা পাওয়া যায় না। পাহাড়ের যে উবড়ো থাবড়ো একটা জিনিসটা আছে না, এটা পাওয়া যায় না। এই যে এখান দিয়ে যে হাঁটতাছি যাইতাছি, মনে হইতাছে ডিসকভারি চ্যানেলের জন্য আমরা একটা ভিডিও করতেছি, ম্যান ভার্সেস ওয়াইল্ড, এরকম মনে হইতেছে।
এক মাথা থেকে আরেক মাথা ওই যে দেখা যেতেছে, ওইখান থেকে আমরা এখানে আসছি। ওই যে নীল টিনটা, ওইখান থেকে এখানে আসলাম আরেকটা পাহাড়ে। এখান থেকে চাইলে মনে হয় আরেকটাও যাওয়া যাবে, এখান দিয়ে শেষ আর হবে না, জাস্ট যাবেন আর যাবেন। ওই পাশে আরেকটা টিন আছে নীল, ওই যে দেখেন আরেকটা পাহাড়। এখানে মানে রিল্যাক্সে কতক্ষণ বসে থাকলে অস্থির একটা ভাইবস দিবে, মানে কোনো আওয়াজ নেই। আমি যদি চুপ থাকি এখানে, মানে একটা আওয়াজ পাবেন না, শুধু বাতাস আর পাতায় পাতায় বাড়ি খাচ্ছে, সেরকম একটা ফিলিং। তো আমাদের মিনি বান্দরবন এক্সপ্লোর করা এখানেই শেষ হয়ে গেল। মিনি বান্দরবন থেকে সোজা চলে আসলাম লাঞ্চ করতে প্রেব রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর আর পুরো একদম বালি বিচ ভাইবস দিবে, তাই এই রেস্টুরেন্টের ভিউ সহ খাবার আপনাদেরকে দেখাবো। কিছু জায়গা শুধু খাওয়ার জন্য না, কিছু জায়গা অনুভব করার জন্য। চোখের সামনে নীল সমুদ্র আর প্লেটে সাজানো স্বাদের গল্প। যেখানে রেস্টুরেন্ট শেষ হয় সেখান থেকে শুরু হয় সৈকত। আজকের লাঞ্চটা করব বিচের ধারে ঢেউ ছুঁয়ে। আমাদের খাবার চলে এসেছে। আমরা নিয়েছি হলো 3 পদের ফিশ নিয়েছি, সাথে ডাল এবং রাইস। আমাদের ফার্স্ট আইটেম হলো কোরাল কারি, এটার প্রাইস নিয়েছে 485 টাকা। আর এটা হলো রূপচাঁদা ফ্রাই, এটার প্রাইস নিয়েছে 585 টাকা। তার সাথে আছে হলো লইট্টা ফ্রাই, এটা 355 টাকা নিয়েছে। এখানে আছে হলো এই দেখেন বাটার ডাল, এটার প্রাইস নিয়েছে 195 টাকা। আর তার সাথে আছে রাইস, দুজনের কোয়ান্টিটি 185 টাকা। এখানে দেখতেই পারতেছেন আমি যেখানে বসে আছি, বিচ ভাইব দিচ্ছে আর কি পিছের লুকটা, আর মনে হচ্ছে যে একদম বালিতে বসে আছি আমি। আর আমরা ট্রাই করেছি এবার কক্সবাজার এসে যে এরকম কিছু রেস্টুরেন্ট দেখানো, যেখানে আপনারা অনেক সুন্দর সুন্দর ভিউ পাবেন আর সাথে অনেক ভালো ভালো খাবার উপভোগ করতে পারবেন। তো খাওয়া শুরু করা যাক। ফার্স্টে ট্রাই করি কোরাল ফিশটা। এই দেখেন এরকম সাইজের 2 পিস। কোরালটা নর্মালি যেরকম কোরাল টেস্ট হয় তেমনই, কিন্তু কারিটা অনেক ভালো, মানে ফ্লেভারফুল। বাটার ফ্রাই ডাল, লইট্টা ফ্রাই এবং রাইস। তো এবার ট্রাই করব হলো রূপচাঁদা মাছ। রূপচাঁদার সাথে কয়েকটা অনিয়ন ফ্রাই দিছে, অনিয়ন ফ্রাই। দেখেন এই সাইজের একটা রূপচাঁদা ফ্রাই, আপনার 585 টাকা। সবগুলো আইটেমের মধ্যে এটা বেস্ট। লাঞ্চ করার পর চলে আসলাম সেই জেটি ঘাটে। এখানে ঢুকতে ট্রাই করেছিলাম কিন্তু বাংলাদেশ নেভির এটা আর কি, এখানে ঢুকতে পারি না। এখন এটা নিচে যাব। এই ব্রিজটা হলো এই জেটি ঘাট, এই ব্রিজটা হলো সেই জেটি ঘাট। এটা মনে হয় কনস্ট্রাকশনের জন্য অফ আছে। এটা আমরা এর আগেও 1 ঘন্টা আগে লাঞ্চের আগে আসে দেখে গেছি অফ ছিল, এখন আবার আসলাম এখন অফ, মানে পুরোই অফ। এখন কবে খুলে বা কি করে জানি না। এই ভিউটা দেখেন এই জায়গার, একদম সূর্য, ব্রিজ, কাইন্ড অফ দূরের থেকে পদ্মা সেতুর মতো লাগতেছে। আসেন, ব্রিজটা অনেক সুন্দর, যদি উঠতে পারতাম একদম মাথায় চলে যেতাম। আর ব্রিজের মাথার থেকে মনে করেন একদম মাঝ সমুদ্র, মানে মনে হবে যে সমুদ্রের মাঝখানে চলে আসছে এরকম একটা ব্রিজ। কক্সবাজার হচ্ছে পুরো পৃথিবীর সবচেয়ে বড় বিচ, এটার বিচ আপনি ঘুরে শেষ করতে পারবেন না। তো এখান থেকে এবার যাব হলো ইনানি বিচে। জেটি ঘাট থেকে চলে আসলাম ইনানি বিচে। জেটি ঘাট থেকে ইনানি বিচের ভাড়া ছিল 50 টাকা রিক্সা ভাড়া। আর আমরা যেখানে লাঞ্চ করেছি ক্রেব, ওখান থেকে জেটি ঘাটের ভাড়া ছিল 50 টাকা। আনারকলি কত করে? 50 টাকা। 2টা কম রাখো, কম বস্তা ভাই গুলো পাইকারি রেট না, পাইকারি রেট এখানে কি কমান একটু কমান একটু কমাও। 2টা 40 রেখো দাও। কোন সিজনে হয় এগুলা? এগুলো বর্ষাকালে বেশি হয়। বর্ষাকালে? এখন কি সিজন চলতেছে এটির? এখন সিজন মোটামুটি আছে, মানে প্রায় 4। ও আচ্ছা, দেখি চিনি, সিজি দেখি মরিচের গুঁড়া নাকি? আচ্ছা, তুমি কড়া করে একটা মাখা দেন। সে বিখ্যাত আনারকলি, আগের বার যে সময় আসছিলাম তখন সিজন ছিল না, এক একটা আনারকলি চাইছিল 300 টাকা করে, তাই খাওয়া হয় নাই। এবার 20 টাকা দিয়ে খাইতেছি আনারকলি। এই যে টক ঝাল মিষ্টির করা একটা কম্বিনেশন। 2 চামচে প্রায় শেষ, এতটুকু 20 টাকা।
টেস্টটা ভালো। এইগুলা এটা কত? 150 মালাই হইব তো? দাও। এই যে সেরকম মিষ্টি। চলো 150 টাকার ডাব ইনানি বিচের ডাব খাওয়া শেষ, সেবার খাবো ডাবের মালাই। মালাই এ দেখেন, ও ভালো মালাই হয়েছে। এ দেখেন মালাই, এই জিনিসগুলো খাইবেন, মজাও লাগবো, সাথে স্বাস্থ্যের জন্য ভালো জিনিসগুলো। সেই ইনানি বিচে ঢুকেই সানসেট ভিউ এনজয় করতে করতে ডাব খাইলাম, আর তার সাথে খাইলাম হলো আনারকলি ফল। জেটি ঘাট এটা থেকে মাত্র আসলাম, এখান থেকে এই তৈরি ভাড়া নিয়েছিল রিক্সায় 50 টাকা করে, 50 টাকার কি রিক্সায়। এবার ইনানি বিচে এসে মনটা খারাপ হয়ে গেল পাথর দেখা। আমি এই পাথরের জন্য ইনানি বিচে প্রত্যেকবার এসে অনেক সুন্দর ছবি তুলতে পারি এই পাথরের মধ্যে, তারপর দেখতেও ভালো লাগে, অন্যরকম একটা ফিলিং আসে। আর এই পাথর তো এবার চুরি হয়ে গেছে, এই যে এখানে কটা সাজায় থুইছে দেখানোর জন্য যে আমাদের দেশে আছে পাথর, যাতে মানুষ দেখলে বুঝে। তো পাথর এই কয়টা থাকা অবস্থায় তাড়াতাড়ি কক্সবাজার চলে আসেন, না এটাও পাইবেন না। ট্রাই করবেন জুতা হাতে নিয়ে খালি পায়ে হাঁটার, মানে বালুগুলা এবং পানিগুলা ফিল করতে সেরকম লাগে। কক্সবাজারের মধ্যে এমন একটি জায়গায় ডিনার করব যেখান থেকে আপনি অনেক সুন্দর একটা বিচ ভিউ পাবেন, এবং রেস্টুরেন্টটি ডলফিন মোড়ের খুবই কাছে। আজ রাতের ডিনারটা শুধু খাবারের জন্য নয়, বরং সমুদ্রের এই নিস্তবতার সাথে নিজের কিছু সময় কাটানোর জন্য। এই ডিনারের স্বাদ হয়তো কাল ভুলে যাব, কিন্তু সমুদ্রের এই গর্জন আর শীতল হাওয়াটা স্মৃতির পাতায় থেকে যাবে আজীবন। তো এই হলো রেস্টুরেন্টের মেনু। এখানে আপনারা স্যুপ, তারপরে অ্যাপিটাইজার, সি ফুড প্লাটার, তারপর এরকম সি ফুডের অনেকগুলো কিছু অনেক খাবার পাবেন। মানে ইন শর্ট, আপনি যা খেতে চান, সি ফুড খেতে চাইলে সেটা, আপনি ফাস্ট ফুড খেতে চাইলে সেটা পাবেন। মেন কথা, হয়তো মাইকে আওয়াজ শোনা যেতেছে না, আমার পাশে এই বিচ দেখতে পারতেছেন একদম সাথে। মানে এখানে রেস্টুরেন্টের এই পাশে সিঁড়ি আছে, সিঁড়িতে নামলে বিচ, একদম বিচের সাথে। তো আমাদের খাবার চলে আসছে। আমাদের ফার্স্টে এই আকর্ষণীয় প্লাটারটা দেখেন, এটা সি ফুড প্লাটার। এটা কত সুন্দর লাগতেছে, মানে ডেকোরেশনটা 10-এ 100, মাত্র 750 টাকায় প্লাটারের দাম। এখানে এই যে মাসেলস আছে, তারপর চিংড়ি, ক্র্যাব, অনেকগুলা সি ফুড দেখা যেতেছে আর কি। সাথে একটা এই যে চাটনি দিছে, আর তার সাথে আছে হলো মাত্র 300 টাকার একদম ইউনিক একটা স্যুপ। এটা হলো কক্স ক্র্যাব স্যুপ, এটার প্রাইস মাত্র 300 টাকা। কক মানে ক্র্যাবের একটা স্যুপ, এটা থিক অথবা ক্লিয়ার দুইটাই নিতে পারবেন। আর সাথে 2 পিস ব্রেড দিচ্ছে। তো ফার্স্টে স্যুপটা ট্রাই করব। এই দেখেন ক্র্যাব, এই যে, তো স্যুপটা নেই, ট্রাই করব। এই যে এটার টেস্টটাও একদম অন্যরকম। ক্র্যাবের একটা ফ্লেভার, হালকা ঝাঁঝালো একটা মিন্টের টেস্ট আছে, আর সাথে ক্র্যাব যে ইউজ করা হয়েছে, ক্র্যাবের ফুল টেস্ট আছে আর কি। আমি রেটিং করলে 10-এ 9.5 দিব। এবার ট্রাই করব সে আকর্ষণীয় প্লাটারটা। জাস্ট দেখেন, এটা মানে আমার নষ্ট করতে ইচ্ছা করতেছে না, এটা দেখি সুন্দর লাগতেছে অনেক। এখানে এই যে দেখাই আমি একটু, মাসেলস দিছে একটা, এটা ডেকোরেশনের জন্য দিছে। আর সাইডে আপনার গিয়া এই যে শসা দিয়ে ডেকোরেশন করা হয়েছে। আর এখানে এই যে টমেটো ফ্রাই, এ দেখেন শ্রিম, ভালো সাইজের দিছে, অনেক ভালো সাইজ। আর সাথে ফিশ আছে, এটা মেবি টুনা ফিশের একটা পিস। আর এখানেও শ্রিম, এটা ক্র্যাব, এটাও ক্র্যাব, আর এটাও মিট পিস। এটা একটু সস দিয়ে ডিপ করি, ট্রাই করি। এটা মেবি ফিশ, টুনা ফিশ। টুনা ফিশ। দেখেন এই পাশে জেলেরা মাছ ধরে আসলো মাত্র, এখন জাল গুছাইতেছে।
বীজটা ভালোই, একদম নিরিবিলি। আপনারা চাইলে এখানে অনেকক্ষণ হাঁটাহাঁটি করতে পারবেন, একদম শান্তি মতো। এখানে মনে করেন এখানে শুয়ে থাকতে পারবেন শান্তি মতো অনেকক্ষণ। মানে যারা ফ্যামিলি নিয়ে আসেন, একটু কোয়ালিটি ভাবে আলাদা, একটু প্রাইভেসি ভাবে বিচে নামতে চান, তারা এই বিচটা আসতে পারেন, ভাঙ্গার মোড় বিচে। এটা বেশি দূরে না, ডলফিন মোড়ের থেকে 50 টাকা রিক্সা নিলেই, রিক্সা ভাড়া 50 টাকা নিবে, এখানে নিয়ে আসবে। আজকে 4টা ডেস্টিনেশনে গেলাম টোটাল। আর কালকে আমাদের লাস্ট ডে, মানে কালকে আমাদের 12:30টার টিকিট ট্রেনে। কালকে আমরা ঢাকা চলে যাব। কক্সবাজার এক্সপ্রেসে কিভাবে টিকিট কাটবেন, কত টাকা খরচ পড়বে, ফুল ডিটেলস, কিভাবে আসা যাওয়ার টিকিট কিনতে পারবেন, সবকিছু নিয়ে আলাদা একটা ভিডিও থাকবে। ওটা আমাদের পেজে গেলে পেয়ে যাবেন, আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আমরা ওইখান থেকে সোজা চলে আসছি সুগন্ধা বিচের এই বার্মিস মার্কেটে। এখান থেকে আমরা বার্মিস আচার বা যে সব আচার আছে সেগুলো আপনাদেরকে দেখাবো, এবং আমরাও নিজেদের জন্য কিছু কিনবো। তো চলুন। আসসালামু আলাইকুম ভাইয়া, কি কি আচার আছে আপনার কাছে? ভাই আমার কাছে আপনার ম্যাঙ্গোর চাটনি আছে, চালতার চাটনি আছে, আপনার চুইঝাল চাটনি আছে, বোরের চাটনি আছে, সাতপুরার চাটনি আছে, ভাই আম তেঁতুল মিক্স আছে, মিক্স চাটনি আছে। এটাই আমার থেকে অনেক আচার আছে। কি কি আচার আছে আপনার কাছে? আমের চাটনি আছে, আপনার আলু বোকরার চাটনি আছে, আপনার ইয়ে আছে বোরের চাটনি আছে ভাই, আপনার চুইঝালের চাটনি আছে, কিসমিসের চাটনি আছে ভাই। চুইঝালের চাটনি? চুইঝালের চাটনি আছে, আচ্ছা আচ্ছা। কিসমিসের চাটনি আছে। টোটাল কয় পদ? এই যে এটা কি, এটা এটা হচ্ছে আপনার সাতপুরা। এটা কি ওই যে সিলেটের সাতকরা? হ্যাঁ, সিলেটের সাতপুরা। আচ্ছা, টোটাল কয় আইটেম আছে, কয় আমার ধরনের? থেকে আপনার 20 থেকে 15 আইটেমের আচার আছে ভাই। আচ্ছা, এই যে পিছে এগুলা একটু বলেন তো, এগুলো কোনটা হচ্ছে কত? ভাইয়া বড় চকলেট, এগুলো হচ্ছে বাহিরের ভাইয়া, চাইনা। এগুলা সব বাহিরের? সব বাহিরের ভাইয়া, এখানে বাংলাদেশের প্রোডাক্ট একটাও নেই এখানে। আচ্ছা, এটা কোনটা কত একটু দেখেন তো। এটা হচ্ছে ভাই আপনার অ্যারাবিয়ান। অ্যারাবিয়ান? এটা কি? এটা হচ্ছে আপনার ওটস আর কেজু মিক্স। খেজুর? জি ভাই, ওটস আর কেজু, মানে খেজুরের উপর দিয়ে ওটস মিক্স করা? জি জি। আচ্ছা আচ্ছা, এটা কত? এটা আপনার ভাই আপনার একদম এটা আপনার একদম ভাইয়া 480 টাকা রাখা যাবে লাস্ট। এই নাটস সেটটা? নাটস এটা হেলদি বার ভাইয়া। এটা হেলদি বার? জি। এটা কত? এটা ভাই একদম 500 টাকা রাখা যাবে। 500? কয় পিস করে থাকে এগুলা? এগুলা পিসটা বলতে পারবো না, গ্রাম হিসাব, 400 গ্রাম করে। ও, গ্রাম হিসাব। এটা মিষ্টি তেঁতুল? জি ভাই, এটা মিষ্টি তেঁতুল। এটা কত? এটা ভাই আপনার 550 টাকা। এটা ছোটটা আছে? ছোটটাই আছে, স্মলটা শেষ হয়ে গেছে মনে হয় আমার থেকে। এটা 550? জি ভাই। এটা ন্যাচারালি মিষ্টি না? ন্যাচারাল, আপনার ন্যাচারালি মিষ্টি, অরিজিনাল বার্মিস ভাই। এগুলা কত করে? আপনি ভাই টেস্ট করে নিতে পারেন। এটা জালপিনি আর চালতা। এটা কি ঝালপিনি? হ্যাঁ, জালপিনি। এটা কত করে? এটা 150 টাকা। 150। তো আমাদের এখানে আছে হলো এই কিসমিসের আচার, এটা হলো আম আর তেঁতুল মিক্স, এটা হলো আলু বাখারা একটা দেন। আচ্ছা, আলু বাখারা। আর এগুলা দেন 5টা, মানে আরো 2টা দেন। এখন ভাই 6টা কত করে রাখবেন বলেন? সেটা ভাই আপনাদের সাথে কি দরদার করবো ভাই, বলেন একটা, বলেন একটা কত রাখবেন? 160 করে ভাই। মানে আমি কত করে দিন কোন? আপনি যে ভাই যেটা রাখতে পারবো সেটা আপনার 150 করে রাখা যাবে লাস্ট। না ভাই, আমি 6টা 600 দিন। কিনাও নাই ভাই, কিনা আছে ভাই কিনাও 100 নাই করে। আয়ত্তর বাহিরে ভাই, মানে হবে না। আর এগুলা 40 করে রাখেন। এগুলা সমস্যা নেই, এগুলা ভাই একদম 40 করে রাখবো আপনার জন্য। আচ্ছা, এগুলা 40 হলো। এগুলা এলা বলেন। এগুলো ভাই 150 টাকার নিচে হবে না ভাই। না, এটা তো কত চাইছেন? 480? একদম 480 দরদার। আচ্ছা, এটাও আপনার একদম শুনলাম জান, কিন্তু এডি আপনার কমাইতে হবে এখন। এটা কমাইতে হবে। হ্যাঁ, এডি কমাইতে হবে, এডি যা কইছি তাই 5 রাখবেন। টাকা কম না, দেন। আপনার এই দুটো আমি রাখছি, এখন এই দুটো আমি যা বলছি তা রাখতে হবে। 5 টাকা করে কম দেন ভাই। না ভাই, না না, এটা যা বলছি দেন, সবাই নিব, সমস্যা নেই কোনো। থাকবো। আচ্ছা ভাই, হলে হবে, না হলে না, একটা বলে দিব, বলেন। একদম 130 করে রাখা যাবে লাস্ট। না এর ভাই, নিচে আর কম হবে না। আর 10 টাকা করে দিব, দেখেন। না ভাই, এডি হবো না? হবে না ভাই। কেন রাখেন এগুলা? এডি দেন। এগুলা নেন, আমার কিনেও নাই ভাই। এগুলা ভালো কোয়ালিটি দিয়েছে আপনাকে, আমার থেকে কম দামেরও আছে, বেশি দামেরও আছে। না ভাই, সব তো একই দেশের দেখেন। মধ্যে ভাই রাখেন 110 করে রাখেন ভাই। কেনা এগুলা তো শুনছি আপনার। রাখছি তো আমি, আমার যেটা রাখার মতো সাধ্য আপনার আমি সীমিতর মধ্যে কমে রাখছি ভাই। আচ্ছা যান, আর 10 টাকা, আর কোনো কথা বললেন না, দেন 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 দেন। এখানে আছে হলো আপনার গিয়া এই মিক্স চকলেট, সরি মিক্স আচার। এটা হলো আপনার গিয়া বড়ই। এটা হলো ইউনিক একটা আচার, আলু বাখারা। এটা কখনো ট্রাই করি না, এবার ট্রাই করুন। আর এটা হলো আম আর তেঁতুল, দুই পদ। এটাও আলু বাখারা। আর এটা হলো আরেকটা ইউনিক কিসমিস।
আর এই আচারটা তো কম বেশি সবাই চিনেন, এটা হলো আমাদের জন্মের পরে থেকে দেখে এইটাছি, কক্সবাজার আসলে এটা সবাই নেয়, তাই এটা নিলাম। জাতীয় আচার, জাতীয় আচারের পাশাপাশি বিদেশি আচার, সরি বিদেশি চকলেট। আমাদের আচার কিনা শেষ কক্সবাজারের, কালকে বাসায় চলে যাম। আজকে ব্লগ 3 মধ্যে সব আচার দেখাইলাম, কোনটা কি কি আচার আছে আর কি কি আপনারা কিনতে পারবেন। তো আচার কিনতে হলে ভাইয়ের কাছে আসবেন, ভাইয়া আমাদের নাম বললে ডিসকাউন্ট দিয়ে দিবে।